গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং অল অফ মাই ফ্রেন্ডস। আমরা আজকে সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে দুজনে একসঙ্গে হয়ে ভাবছিলাম যে কোথায় যাব, কোথায় যেতে পারি। কোচবিহারের চারপাশে তো মোটামুটি কিছু ঘোরা আছে। তো আমার সঙ্গে দিব্যেন্দু রয়েছে। দিব্যেন্দুর প্রস্তাব ছিল যে মালতীগুড়ি গ্রামে যাব, মালতীগুড়ি ঘাট হয়ে নৌকা করে তোষা পার হয়ে মালতীগুড়ি বাজার, এবং সেখানে একজনের সাথে তার পরিচয় আছে, কৃষ্ণ দাস, তার বাড়িতে যাব। সে কলা, মালতীগুড়ি গ্রাম কিন্তু আছে কলার দেশ বলে বিখ্যাত, কলার দেশ বলে পরিচিত কোচবিহার শহরে, কোচবিহার জেলায়। সেখানে এসেছি। এই কোচবিহার হয়ে রাজারহাট হয়ে তারপরে আমরা এই খোঁজ করতে করতে মালতীগুড়ি গ্রামে আমরাও প্রথম আজকে আসলাম। মালতীগুড়ি যে ঘাট, সেই ঘাট পার হলাম নৌকা করে। দারুণ লাগলো, চারিদিকে সুন্দর একদম মনোরম পরিবেশ। একদিকে প্রান্তর, শুধু প্রান্তর, তোষার বিশাল বক্ষ, নদী, তোষা নদী আমাদের কোচবিহারের প্রাণ, উত্তরবঙ্গের প্রাণ। সঙ্গে ওই তোষার নদীর নৌকার যে মাঝি, তার উষ্ণ অভ্যর্থনা। আর এই মালতীগুড়ি গ্রামে এসে মালতীগুড়ি বাজার, ছোট্ট একটা বাজার, 3টা দোকান, সেখানে আমরা এসেছি। এখানে এক কাকা চায়ের দোকান করে। কাকাকে বললাম দুটো একদম জম্পেশ চা হবে। চা খেয়ে কৃষ্ণদাসের বাড়ি যাব, কলা দেখবো, যেহেতু কলার দেশে এসেছি, কলা দেখবো, কলা নিয়ে বা কলা খেয়ে আবার আমরা ফিরে যাব। আজকে রবিবার, স্কুল ছুটি আমাদের, সুতরাং এইটুকু ঘোরা আমাদের জীবন তো বিভিন্ন সমস্যার জর্জরিত, জীবন তো বিভিন্ন দিক থেকে কোণঠাসা। আমরা জীবন তো অনেক সময় অচল হয়ে যায়, কিন্তু এই একটা ঘন্টা জীবনটা যেন সচল হয়ে যায়। বন্ধুদের বলছি, তোমরাও বেরিয়ে পড়ো না। আরে কোথাও যেতে হবে না, 200 মাইল 300 মাইল 400 মাইল যেতে হবে না। কোচবিহার থেকে একটু দূরে, 5 কিমি দূরেই মালতীগুড়ি গ্রাম, মালতীগুড়ি মালতীগুড়ি ঘাট, তোষা আর কলার দেশ। চা খাবো, পরে হবে। ঠিক আছে, ছবি তোলো।